শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি কত বড় মাজলুম, 13টা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে গেল। দোয়া করতেন মাঝে মাঝে, রব্বুল আলামিন আমাকে সাধারণ ভাবে মরণ দিও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। তুমি যদি মরণ দিও আমাকে শাহাদতের মরণ দিও। আল্লাহ কবুলও করেছে, সাধারণ ভাবে মারা যায়নি, ওনাকে মারা হয়েছে। অন্যায় ভাবে যাকে মারা হয় ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয়। কথা বলো না কেন? আবু সাইদকে যে অন্যায় ভাবে মারা হয়েছে, এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না, এখন চাপে পড়ে তারা শহীদ বলছে। রফিক নামে এক হুজুর নাকি কয়েকদিন আগে ভিডিও ছেড়েছিল যে আবু সাইদ শহীদ না, ওরে জোর করে বুক পেতে দিয়েছে। তাই গতকালকে নাকি ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়ে গেছে। সুতরাং ভুল যখন স্বীকার করেছেন, এখন আর উল্টাপাল্টা কথা বলবেন না, কারণ এখন আর জালেমরা এদেশে নেই। জালেম সব পালিয়েছে, আর যারা আছে সব গর্তের ভেতরে আছে। আল্লাহ বলেছিলেন না, ইন্দুরের গর্ত পাবা না, তার দোয়া কবুল হয়ে গেছে। ইন্দুরের গর্ত আর পারছে না। আজকেও দেখলাম একজনকে জোতার মালা পরিয়ে জালেমের জুলুমের প্রতিশোধ নিচ্ছে জনগণ। এই 17-18 দিন হয়ে গেল, এরপরও যদি আপনার জোতার মালা এখনো না সরে, এ দেশে জালেমদের আর জায়গা হবে বলে আমার বিশ্বাস হয় না। সুতরাং জালেম যারা, ওনারা হয় বিধান নেন আর মরে যান। বহু মানুষের ক্ষতি করেছে। রব্বি লা তাযারনি আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, কারণ ওর পক্ষ থেকে যেটা জন্মাবে ওইটাও হারামি হবে। এ বড় মজলুমের দোয়া কবুল হয়ে একবারে গিয়ে দিল্লি পড়েছে। আর একটা ছোট হুজুর আমার সাথে ছিল জেলখানায়, রফিকুল ইসলাম মাদানী। পিসকে হুজুর বলে, পিসকে না, ওর বয়স এখন 30 বছর। ও আমারে বলছিল, আমাকে যখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে, হাতির ঝিলে রাত 12:30টার দিকে 1টার দিকে নিয়ে আমারে পুরা উলঙ্গ করে হাতে সিগারেট লাগিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলিস। বলে ছেড়ে দেবো যে তুই এই চরিত্রের। বলছে হুজুর, ওই সময় আমি চোখের পানি ফেলে কেঁদেছিলাম। আর এক এসআই কে জিজ্ঞাসা করলাম যে, ভাই আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন স্যার জানে? জানে না মানে? উনি তো করাচ্ছে। যেহেতু উনি মুসলিম, এই জন্য ছোট হুজুর দোয়া করেছে, আল্লাহ আমাকে যেভাবে সব উলঙ্গ করে ওরা দেখেছে, জাতিকেও দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো, তুমি অন্তত আর যাই করো হারুনকে ছেড়েও না। আল্লাহ এই জন্য ছাড়ে নাই। ওরে দুনিয়ায় আল্লাহ দেখায়নি, রাস্তায় বের হতে পারে না, বের হলে বলে 3 ইঞ্চি। শয়তানি করবে আর তোর ইজ্জত শেষ করে দিয়েছে। যেইগুলোই মুসলমানদের ইসলামের আলেমদের সাথে বিয়াদবি করেছে, প্রত্যেকের চরিত্র এখন ফাঁস হয়ে যাচ্ছে। বাংলাদেশে বহু জেলাতে এই মাইক এভাবে কেড়ে নিয়েছে এই জনগণ নামে এই জালেমগুলো। জনগণের নাম নিয়ে প্রতিনিধি হয়েছে, অথচ আল্লাহর কথা বলতে বলতে হঠাৎ করে মাইক কেড়ে নিয়ে আলেমকে গালি দেয়। এমন অপমান আল্লাহ এখন করছে, মুখ দেখানো দায় হয়ে গেছে তাদের। আমার মনে হয় হারুনের যে অবস্থা এখন, যে কয় ইঞ্চি বলেন, ও ছোট হুজুরকে যা করেছিল তার চাইতে ডবল অপমান আল্লাহ করেনি। কারণ নবীজির হাদিস ছিল, মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই, সরাসরি কবুল হয়ে যায়। ও যদি সাতক্ষীরার এই ময়দানে, আমার বাড়ি তো কিশোরগঞ্জে, সাতক্ষীরা জেলায় যদি এখন আসে, আর ওর চেহারা তো পরিচিত, ও কারো লাগবে না, ছেলে মেয়েরা যারা আছে পিটিয়ে মেরে ফেলবে।
এটা এই ছোট হুজুরের বরদোয়া। বড়টার বরদোয়া কবুল হয়েছে, ছোটটারও কবুল হয়েছে। বড়টার বরদোয়া কবুল হয়ে দিল্লি পড়েছে, ছোটটার বরদোয়া কবুল হয়ে কয়েক ইঞ্চি বেরিয়ে গেছে। এখন এই মেজো যারা আমরা আছি, আমাদের দোয়া কবুল হবে না? যা করেছেন আমাদের সাথে আল্লাহ যেন ঠিক ওই রকম করে। তখন আপনি টের পাবেন কত অসহায় করে রেখেছিলেন মাটির নিচে। আমার দুনিয়ায় কি আছে কিচ্ছু জানতাম না। আমার ভাইরা, সাতক্ষীরার মানুষদেরকে, চাঁপাইনবাবগঞ্জের মানুষদেরকে, ঝিনাইদহ জেলার মানুষদেরকে বাংলাদেশের অন্যান্য মুসলমানেরা একটু বেশি ভালোবাসে, মন থেকে দোয়া করে, কারণ এরা ইসলামের জন্য যা হারিয়েছে আল্লাহ পাকের উদ্দেশ্যেই যেন তাদেরকে জান্নাত দিয়ে পূরণ করে দেন। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের কিছু কথা শোনার জন্য, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে হক কথা শোনার জন্য ময়দানে নিয়ে আসলেন। দিনের বেলায় আমাদের কাজ ছিল, সব কাজ বাদ দিয়ে কোরআনের এই ময়দানে যিনি নিয়ে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তেলাওয়াত করেছি সূরা বাকারার 124 নম্বর আয়াত। তাফসীর আকারে কথা বলবো, যে দোয়া হবে শহীদদের আত্মার মাগফিরাত কামনায়। শহীদদের মাগফিরাত কামনা করার দরকার নেই, কারণ আল্লাহ তাদেরকে নিজে খাওয়াচ্ছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যাদেরকে শাহাদতের মর্যাদা দিয়েছি এদেরকে মৃত ভাববা না, বলবা না তো বলবাই না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই আয়াত দ্বারা আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, শহীদদেরকে মরে গেছে কথা বলবা না। আর এই সূরা আলে ইমরান দিয়ে আল্লাহ জানিয়েছেন যে মনে মনে ধারণাও করবা না যে শহীদরা মারা গেছে, কারণ জীবন পর্যন্ত যে লোকটা জালেমের সামনে দিয়ে দিতে পারে একে মারা গেছে মনে মনে বলাও গুনার কাজ। এই জন্য আল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা দিয়েছে, মনে মনে ধারণাও করবা না। খুব দামি শব্দ এটা, যার তার নামের আগে শহীদ লাগিয়ে দিলেই হবে। সুতরাং মানুষগুলোকে আমরা ধারণা যেন না করে যে ওরা এমনি এমনি মারা গেছে। ওরা তো জীবিত, ওরা আমাদের চাইতে উত্তম খাবার আল্লাহর জান্নাতের ভেতরে খাচ্ছে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন ওরা জীবিত এবং আমি আল্লাহ নিজে ওদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। আর যারে তারে আমি বদ থেকে ধরে এনে শাহাদাতের মর্যাদা দিয়ে দেব, বিষয়টা এমন না। আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, যাদের জীবন যৌবন আমি আল্লাহর কাছে পছন্দ হয়, ভালো লাগে, এ মানুষগুলোকে আমি আল্লাহ এমনিতেই মরণ দেই না, এদেরকে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। আর জালেমদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জালেমদেরকে শোধরানোর সময় এখনো আছে, যদিও জালেমদের আল্লাহ হেদায়েত বঞ্চিত করে দেয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাই না, হেদায়েত দেই না। কে বলছে? এজন্য ওদের জন্য দোয়া করে লাভ নেই। যারা জুলুম করেছিলেন আপনার জন্য দোয়া করেও লাভ হবে না, কারণ আপনার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না। আপনি জীবনটা নষ্ট করে ফেললেন, দুনিয়াও শেষ আপনার, আর আখেরাতে আপনি আল্লাহর মামলার আসামি। এই সাতক্ষীরায় যারা জুলুম করেছেন প্রকাশ্যে গোপনে, সে যে বিভাগেই হোক, প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, আর এই জনপ্রতিনিধির নাম নিয়ে, বিভিন্ন হাইব্রিড নেতা নাম নিয়ে যাই করেছেন, আপনাকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবে না। আপনার বলার দরকার কি? হ্যাঁ, আমার বলার দরকার আছে।
কোরআনে কারীম আমাকে বলতে বলছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, সূরা শূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন যে জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দেব। কে? সুতরাং এই দেশে যারা জালেম ছিল এরা আমার হামজার মামলার আসামি না, আমি তো মামলা করবই। এরা মামলার আসামি হচ্ছে সরাসরি আল্লাহ। যারা এই দেশে আল্লাহর মামলার আসামি তাদের উপরে দয়া দেখিয়ে লাভ আছে? ওরা যেমন কষ্ট দিয়েছে আমার মনে হয় ওদেরকে এরকম একটু কষ্ট দিয়ে বোঝানো দরকার যে দেখ ঠেলা কেমন। আলেমদের গায়ে হাত দিয়ে শুধু না, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, যেটা লাগালে হাত কেটে যায়, মাজায় দড়ি দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে গরুর মতো ছাগলের মতো টানতে টানতে নিয়ে যেতেন আদালতে। কত বড় মুরব্বী আলেম আমি দেখেছি জেলখানায়, মাওলানা রফিকুল ইসলাম খান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই খুলনা, এইরকম মানের মানুষ, ডাক্তার শফিকুর রহমান, মাওলানা মামুনুল হক, কত বয়স বলেন তো, 50-52 বছর বয়স, কারো 60-65 বছর বয়স। এইরকম মানুষদেরকে যাদের জোতা টানার যোগ্যতা আপনার নেই, আর আপনি তার মাথায় দড়ি বেঁধে ডান্ডা বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেতেন ছাগলের মতো। এখন যেমন নিয়ে যাচ্ছে, ডিম মারছে মানুষ, এখনটা টের পাচ্ছেন যে কেমন লাগে। এগুলো রিমান্ডে আছে, কয়েকদিনের পত্রিকা এবং এই যে ভিডিও আসতেছে রিমান্ডে। এখন তো আমাদের মতো কষ্ট এদের দিচ্ছে না, আদালত নাকি বলে দিয়েছে ওইসব দরকার নেই, খালি এমনি জিজ্ঞাসা করবে। শুধু জিজ্ঞাসা করছে তাই নাকি কাঁদছে। আর কিছু শয়তান আছে, কিছু কথা বলেন শুধু হাসতেছে, মানে পাগলের ভয় ধরেছে। রিমান্ডে আমাদের যেভাবে এই হাতের নখ বলছে যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, আমার মনে হয় ওদেরকে যদি নখ নাও তোলেন, শুধু দেখান যে এই দিয়ে করি, ওই এমনি মরি যাবে। আমার ওই কাছের ঘরের ভেতরে মাটির নিচে যখন ওই যন্ত্রপাতিগুলো বের করে বলছিল যে এই দেখেন এইগুলো দিয়ে আমরা নখ তুলি, বলেন তো সব ওরা আর আমি একা, পৃথিবীর কেউ জানে না, সব থেকে বিচ্ছিন্ন। কেমন লাগে ওই সময়। আর আপনাদের তো তাও আদালত বলেছে না কিছু বলবেন না, শুধু জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করলে আপনি কাঁদতেছেন। প্রতিশোধ নেওয়া জায়েজ আছে অতটুকু যতটুকু আমি অত্যাচারিত হয়েছি। ডাক্তার শফিকুর রহমান এই জন্য ঘোষণা দিয়েছেন, যাদের কারণে 17 বছর এই দেশের জনগণের বিভিন্ন সাইডে দিক এবং বিভাগে অত্যাচারিত, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা, ঘরে থাকতে পারে নাই, চাকরি বাকরি দেয়নি, এবং মিথ্যা মামলা দিয়ে শুধু শেষ করেনি, মিথ্যা সাক্ষী সাজিয়েছে। শুধু মিথ্যা সাক্ষী দিয়ে শেষ করে দিলে হতো, বা সাজা লাগিয়ে কাউকে ফাঁসি দিয়েছে, কারো যাবজ্জীবন দিয়েছে। এইগুলো তো তারা জীবনও মাফ করবে না, কারণ যে ক্ষতি আপনি তার করে দিলে তার পরিবারের। এখন এই দেখে দেখে সব আইনের আওতায় এনে আপনাদেরও ঠিক এইভাবে বিচার করা হবে, আপনাদের বানানো আইন। কথা বলেন না কেন? যে আইন বানিয়ে রেখে গিয়েছিলেন, এখন আপনি মরবেন ঠিক ওই আইনে। আয়না ঘর আপনি বানিয়েছেন। আয়না মানে চারিদিকে আয়না দেওয়া না, কোনো আয়না নেই। ওই জায়গায় এখন আপনাকে 10 দিন রাখি, আপনি দেখেন যে মানবতার সাথে কি ঠাট্টা আপনি করেছিলেন। এরপরও টিভির সামনে এসে সাংবাদিকদের সাথে এসে আপনার বলতে লজ্জা করে না যে কেন জনগণ খেপে যাচ্ছে? আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? এদিকে আসে, আপনাকে বোঝাচ্ছি, জোরে কোদাল দিয়ে বোঝাচ্ছি। যা করেছেন আল্লাহর আরশ কেঁপে গেছে। এজন্য আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ যে পরীক্ষাগুলো করেছিলেন জীবনে, ফিরে ফিরে জাতির পিতা তিনি হননি। 50টা পরীক্ষা দিয়েছিলেন। কয়টা? আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন এরকম বাবার সন্তান হিসাবে গর্ববোধ করি। এদেশে আজও যারা এই কথা বলে, আমার কুষ্টিয়ায় ওই সময় যখন ছিলাম,
ওই সময় যিনি এসপি ছিল ওর নাম নিতেও আমার ঘৃণা হয়। এই কোলাঙ্গা ও আমার নিজের অফিসে ডাক দিয়ে বলছে, হ্যাঁ আপনি জাতির পিতা, ওনাকে মানেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন। কি গো আমি বলি এ তো কোরআন বলিস। বলছে না ওইটা বলা যাবে না, এই দেশ স্বাধীন করার জন্য জাতির পিতা যা করেছে ওনাকে ভোলা যাবে না। ভোলার দরকার নেই, ওনার কর্মকাণ্ড তুলে ধরেন। কিন্তু জাতির পিতা এই শব্দটা আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন, মিল্লাতা আবিকুম, শুধু তোর একা না, কম বহু বছর তোদের সবার জন্য, যারা দাবি করিস যে আমি মুসলিম, তাদের জন্য জাতির পিতা হিসাবে ঘোষণা দিলাম একজনের নাম, তার নাম ইব্রাহিম। তার নাম কি? তিনি কি এমনি এমনি হয়েছিলেন? এবার আসেন আল্লাহ কি জানাচ্ছেন, ওয়া ইয বাতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন আমার নবী ইব্রাহিমকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম, আর প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। যতগুলো বাক্য দিয়ে, যতগুলো কাজ দিয়ে তাকে জীবনে পরীক্ষা করলাম, তোমাদের যিনি জাতির পিতা, তোমরা যার সন্তান হিসাবে গর্ববোধ করো, তোমাদের এই বাবা কোনোদিন ফেল করেননি। সাতক্ষীরার মানুষেরা আপনারা পরিচয় দিয়ে গর্ববোধ করবেন, কারণ আপনারা ফেল করেননি। বাংলাদেশের বহু জেলার লোকেরা ফেল করে গেছে, বিশেষ করে গোপালগঞ্জের ফেল হয়ে গেছে। ওদের যেগুলো এখন কীর্তিকলাপ বের হচ্ছে, সাতক্ষীরার কোন সন্তান যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তার চাকরি হবে না, আর গোপালগঞ্জে বাড়ি হলে আমার মনে হয় 2 পয়েন্ট পেয়েছে, চাকরি পেতে দেরি হয় না। এই যে বৈষম্য, এমনিতে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা শুরু করে নাই, সব জায়গায় যখন দেখেছে বৈষম্য তখন ওরা করবে কি? আহ্বান জানাচ্ছি, যেহেতু রাষ্ট্র সংস্কার এখন চলছে, এই জালেম এবং জালেমদের দোসর যারা, তাদেরকেও এখন সংস্কার করা দরকার। সাতক্ষীরাবাসী 50টা পরীক্ষার ভেতরে আমি পেয়েছি ঈমান সম্পর্কে পড়া। কোরআনে আল্লাহ জানিয়েছেন তোমাদের পিতাকে 10টা পরীক্ষা করেছিলাম। ঈমান সম্পর্কে 10টা পরীক্ষায় তিনি প্রতিটিতে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি সর্বপ্রথম ঈমান আনার জন্য খুঁজছিলেন যে কাকে বিশ্বাস করা যায়, কাকে বিশ্বাস করা যায়। আকাশের তারকা দেখার পরে মনে করলেন এইটাই আমার খোদা, এইটাই আমার রব। যখন ওইটা মিটে যায়, লিভে যায়, দূর হয়ে যায়, তখন তিনি বলেছিলেন না, যেটা দূর হয়ে যায়, ডুবে যায়, এটা অস্তমিত হয়ে যায়, ওইটা আমার মালিক হতে পারে না। তিনি খোঁজ করলেন, রাতের বেলা চাঁদ দেখলেন, মনে করলেন এটা আর একটু বড় আছে, এটা আমার আসল রব। সকালবেলা যখন দেখলেন না ওইটাও আর নেই, মিলিয়ে গেছে, বললেন না, যেটা ডুবে যায় এইটা আমার মালিক হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআমের ভেতরে এগুলো আমাদেরকে শোনাচ্ছেন শিক্ষা নেওয়ার জন্য। এখানে একটা শিক্ষা বের হবে, ভালো করে তাকান। দ্বিতীয় নম্বরে, সকালবেলা যখন সূর্য দিগন্তে দেখলেন যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, আস্তে আস্তে যখন বড় হতে লাগে, প্রখর রোদ যখন হয়, তখন বললেন এইটা আমার রব হবে, এইটাই আমার খোদা হবে। সন্ধ্যাবেলা যখন ওইটা পশ্চিম আকাশে মিলিয়ে যায়, বললেন না, যেটা অস্তমিত হয়, ডুবে যায়, ওইটা আমার মালিক হতে পারে না। জাতিকে তিনি জানালেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত।
হযরতে ইব্রাহিম নবী জাতিকে ডাক দিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, এতদিন পর্যন্ত যাদেরকে খোঁজ করে পেয়েছিলাম একটাও স্থায়ী না, সব অস্থায়ী, সব অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে। আমি আমার এই চেহারাকে ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক, যিনি বানিয়েছেন এটা হানিফা। আমি একনিষ্ঠ ভাবে ঘুরলাম আল্লাহর দিকে। আমান আমিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আমাদের জাতির পিতা তিনি শিরিক থেকে মুক্ত হয়ে ঘোষণা দিলেন যে আমি মুশরিক না, অথচ এই দেশে কত অবৈধ সন্তানেরা বিভিন্ন মুশরিকদেরকে খুশি করার জন্য জাতিকে প্রকাশ্য শিরিক করিয়েছে, মুশরিক বানিয়েছে। বিভিন্ন স্কুল কলেজে আমি দেখেছি, ভিডিও দেখেছিলাম, একটা মূর্তির সামনে নিয়ে, ছবি সামনে নিয়ে ছেলেমেয়েরা যে মাথা নিচু করে সম্মান জানাচ্ছে, অথচ আল্লাহর নবী জানিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি কালবুন আও তাসাবির। ওই ঘরের ভেতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেখানে মানুষের ফটো থাকে আর কুকুর থাকে। অথচ প্রত্যেকটা অফিস, আদালত, বাড়ি, দোকানঘাট, সব জায়গায় এই শিরকটা চালু করার জন্য উঠে পড়ে লেগেছিল। আল্লাহ এমন ভাবে বিদায় দিয়েছে জিল্লতির সাথে। আজকে আসার সময় দেখলাম বাবার মুখ দেখা যাচ্ছে না। আমাদের পিতা যদি শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য ঘোষণা দিতে পারে, ও সাতক্ষীরাবাসী জীবনে আজকে ঘোষণা দেবেন, আর যাই করি আমি শিরিক করব না। জীবন চলে যাক, নবীজি জানিয়েছেন আমার উম্মতেরা, তোমাকে যদি জবাই করা হয়, আগুনের ভেতরে পুড়িয়ে ফেলা হয়, এরপরও কোনোদিন শিরিক করবা না। কি এখানে কি সাপ? সাপ ধরে যে এখানে ফেলে দেন, সাহস আছে যার তারা ধরতে বলে। ও ধোড়া সাপ আর কি, ওর রওশনের সাথে মতো, আর জীবন যৌবন সব শেষ। সাহস যার আছে তারে বলেন যে মাথা চেপে ধরে এদিকে ফেলে দিতে দেন। কি হলো, আপনি কি ওটা হাতে করে বসে আছেন? আসেন, মেরে ফেলেছেন? মেরে ফেলা ঠিক হয়নি। আমার ভাইরা, বলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনুসন্ধান করে খোঁজ করে পেয়েছিলেন কাকে? বলেন না কেন? আর আমাদেরকে এ জাতির আলেমরা, নবীর ওয়ারিসরা চোখে আঙ্গুল দিয়ে দেখায়, এরপরও আমরা সত্যকে সত্য জানার পরও মানতে চাই না। তাহলে উনি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়েছিলেন প্রথম পরীক্ষায় পাস। তিনি ঈমানের 10টা পরীক্ষা দিয়েছিলেন, এখানে আমরা 3টা পেয়েছি। একটা তারকা দিয়ে, একটা চন্দ্র দিয়ে, আর একটা সূর্য দিয়ে। রব্বুল আলামিন বলেন তাকে আমল সম্পর্কে আমি পরীক্ষা করেছিলাম 30টা। প্রতিটি আমলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাস করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে 30টা পরীক্ষা দিলেন আমলের, এটা সূরা তাওবার ভেতরে পেয়েছি 112 নম্বর আয়াতে 10টা, সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত 10টা, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 10টা। এখন তাফসীর আকারে যদি এক একটা পয়েন্টের উপরে বলতে যাই অন্তত 3 দিন সময় লাগবে। এজন্য সামারাইজ করে বলছি, আমরা যদি হযরত ইব্রাহিম নবীর মতো আমলেও পাস করতে চাই, সূরা তাওবা, সূরা মুমিনুন, সূরা আহজাবের যে আয়াত নাম্বার বললাম, এইগুলো অবশ্যই আপনাকে জীবনে মিলিয়ে দেখাতে হবে। আল্লাহ আমাদেরকে প্রতিটা বিষয় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেলানোর তৌফিক দিন, কারণ আমরা যোগ্য বাবার যোগ্য সন্তান হতে চাই। এমন সন্তান আপনি রেখে গেলেন, সন্তানের কারণে আজ হাজারো মানুষ ধিক্কার দিচ্ছে, গালিগালাজ করছে।
প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করেছে যে উনি তো চলে গেল পালিয়ে, এখন ওনার বাবার এই যে মানুষ ভেঙে ফেলছে, কি করেন, কি বলেন আপনি? উনি জবাব দিয়েছে, ওনার মেয়ের জিজ্ঞাসা করেন কি কাজ করেছে তার মেয়ে, যে সে যেতে দেরি, আর বাবা আর দাঁড়িয়ে থাকতে পারে নাই। আমি কি করে বলবো যে করেছে এগুলো? তার মেয়েকে জিজ্ঞাসা করেন, জবাব পাবেন। মেয়েরে পাবেন কোথায়? সে নাকি এখন ওখান থেকে মাঝে মাঝে ভিডিও বার্তায় কথা বলছে, কিছু কিছু জালেম তার সাথে কথা বলে, আর এখান থেকে সাহস দিচ্ছে। আপা ভয় পাবেন না, ঘাবড়াবেন না, আপনি ঘাবড়িয়ে গেলে আমরা নরম হয়ে যাই। ওরেও ধরেছে, ওই সন্তানটাকেও ধরেছে। এখন আপনার ভয় পাওয়া না, নরম হওয়া না, আপনি নরম তুলে হয়ে যাবেন। এরপরে পেয়েছি ফিতরাত বা স্বভাব সম্পর্কে তিনি 10টা পরীক্ষা করেছিলেন। এটা মারেফুল কোরআন, তাফসিরে হাক্কানি, এগুলোতে পাবেন। আমি একটা একটা করে এবার তাফসির আকারে, পয়েন্ট আকারে বের করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পরীক্ষা করেছিলেন। এটা আম্বিয়ার ভেতরে আছে 51 থেকে 59 নাম্বার আয়াত পর্যন্ত। আমি আয়াতগুলো লম্বা করে বলতে গেলে দেরি হয়ে যাবে, কারণ সামনে আযান, মাগরিবের পরে আবার অনুষ্ঠান আছে সদরে, এই জন্য তাড়াতাড়ি করছি। মোবাইলে তুলে নিতে পারেন, রেকর্ড হচ্ছে, কালকে এগুলো মিলাবেন। আমি 1 ঘন্টায় আর কি বলবো, যার তথ্য দিচ্ছে এগুলো মিলিয়ে যদি জীবন চালাতে পারেন, আপনি যোগ্য বাবার যোগ্য সন্তান হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। জীবন চলে যাক, আপনি মারা যান, আর যাই হোক না কেন, জীবনে যেন কোনোদিন শিরিক করবেন না। মা বোনদের ভেতরে এটা অনেক বেশি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। এক কথায় উত্তর দিয়ে দিলাম, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম কি? আপনার আমল, নামাজ, রোজা একটু কম হোক, আল্লাহ মাফ করবে, কিন্তু শিরিক করলে কোনো মাফ নেই। কথা বুঝতেছেন? আপনারা 5 ওয়াক্তের জায়গায় 15 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, সারা দিন আপনারা সারা রাত রোজা রেখে কাটানো লাগবে না, এরকম না। আপনি আমল একটু কম হোক, কিন্তু শিরিক যেন না হয়। এই জন্য উনি ঘোষণায় দিয়েছিলেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আর যাই হোক আমি কি না। আর এমন একটা জায়গায় আমরা পৌঁছিয়ে যাচ্ছিলাম যে আমরা বলতে বাধ্য হচ্ছিলাম যে আমি দাদা। কথা বলেন না কেন? কি একটা মারাত্মক অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে সবচাইতে বড় কঠোর আযাব দেবেন আল্লাহ মুশরিকদেরকে। আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকানের ভেতরে আছে, আল্লাহ বলেন কিয়ামতে যখন আমলনামা সামনে আসবে, যদি শিরিক কিছু পাই, ওটা ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করে বলবো তোর কোনো বিচার নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাতক্ষীরাবাসী আমি জানি, এই সমস্ত জেলাতে ইসলামী আন্দোলন একামতে দিনের সৈনিকরা, মা বোনেরা বেশি। আপনাদের আর যাই হোক শিরিক করবেন না, আপনাদের যতটুকু আছে আল্লাহ জান্নাত দেবে আমি আশা করি, কিন্তু শিরিক থাকলে সমস্যা। কিয়ামতে আল্লাহ একটা প্রাচীর বানিয়ে রাখবেন আরাফ, ওখানে কিছু মানুষকে নারী পুরুষ দাঁড়িয়ে থাকবে, এই জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী ওরা জান্নাতে যাবে না কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা, এই মানুষগুলো দুনিয়াতে মা বাবার সাথে খারাপ আচরণ করেছিল, এই কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিচ্ছে না। যারা এখানে আছেন হাতে পায়ে ধরে বলছে আমল কম হোক, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোর ঈমানটা খাঁটি করবে, নির্ভেজাল করবে, শিরিক মুক্ত করবি, আমল কম হলো আল্লাহ তোরে জান্নাতে দিয়ে দেবে। মা বাবার সাথে আজ আমরা অনেকেই খারাপ আচরণ করতে বাধ্য হচ্ছে।
এর পেছনে যারা কল কাটি নাড়ায় তারা অধিকাংশ পরিবারে খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যায় তার স্ত্রী দায়ী। এই কথা বলে না কেন? একটা মা হওয়ার জন্য যে কষ্টটা সহ্য করেছে আপনার আমার আর মা, এই পৃথিবীতে আমার মুখটা দেখার জন্য বিজ্ঞান এখন প্রমাণ করছে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে একটা সন্তানকে দুনিয়ায় আনতে মায়ের। অথচ পুরুষ মানুষ যত শক্তিশালী হোক, ও যদি মোহাম্মদ আলী হয়, তারপরে ওই মানুষটা সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট। এর উপরে কষ্ট সহ্য দিলে ও মারা যাবে। একটা মা দুনিয়ায় আমার মুখ দেখতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করে তারপরে আমি দুনিয়ায় এসেছি। এই জন্য আল্লাহ আরাফ নামক প্রাচীর দিয়েছে, এদেরকে জান্নাতে দেখছেন। এই প্রথম কারণ। যারা বিভিন্ন জায়গায় বসে কথা শুনছেন, আপনাদেরকে আমি জান্নাতে নিতে চাই, জান্নাতি নিতে চাই। এই জন্য বলছি দুনিয়া কি হবে, কয়দিন যাবে না। আর মা বাবার সাথে খারাপ আচরণ যেন আপনার স্বামী না করে, বারবার তাকে পথে রাখেন, বোঝান। এমনকি তার নিকট আত্মীয় স্বজন যারা আছে, তার বোন আছে, তার ভাই আছে, তার চাচা আছে, ফুফু আছে, এগুলোর সাথে যেন সুন্দর আচরণ করে, তাদের হক আদায় করে, সমর্থ অনুযায়ী তাদের দেখাশোনা করে, টাকা পয়সা তাদের উপরে খরচ করে। এটা আপনি উদ্বুদ্ধ করেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কোন স্বামী তার স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর আরো মান মর্যাদা বাড়ুক, তার দুনিয়ার সম্মান বেড়ে যাক, টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হোক আরো বেশি বেশি, তাহলে স্ত্রীর উচিত সে যেন নিজের স্বামীকে বারবার উদ্বুদ্ধ করে, স্বামী আর যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। একটা সন্তানের সাথে সবচাইতে রক্তের সম্পর্ক বেশি তার মা আর বাবার। এ কথা বলে না কেন? এরপরে তার ভাই আর বোনের, এরপরে চাচা ফুফু। তাহলে আপনি স্ত্রী হিসাবে এটা কিন্তু একটা ইবাদত, এটা দুনিয়ার কাজ না। মনে করছেন এ দুনিয়ার কাজ আর কি হবে? আপনি নামাজ পড়া যেমন ফরজ মনে করেন, রোজা রাখা ফরজ মনে করেন, নিকট আত্মীয় যারা তাদের সাথে আপনার স্বামীকে দিয়ে ভালো ব্যবহার করানো, খোঁজ খবর রাখা নামাজের মতো ফরজ। অথচ এইটা আজ অধিকাংশ পরিবারে না থাকার কারণে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য। অনেক সন্তান আছে মা বাবার পরিচয় দিতে চায় না, কথা বলে না, চাচার সাথে কথা বলে না, ফুফুর সাথে খোঁজ খবর নেয় না। অথচ ধর্ম আত্মীয় পাতিয়েছে, সেখানে মাসে 2 বার যায়। আর নিজের আপন ফুফু গরিব, দেখাও করে না, খোঁজও নেয় না। না, আপনার নামাজ কবুল হবে না, আপনার এই বোরকা পরা, পর্দা করা বেকার হবে। আপনি মনে করছেন এটা দুনিয়ার কাজ। নামাজ পড়েন 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে, তা বোরকা পরেছেন একেবারে 14 হাত, অথচ আপনার মিল নেই ফুফু শাশুড়ির সাথে, আপনার চাচা শ্বশুরের সাথে। আমি কি আর কি মারছি বলেন? হাজারো পরিবারে এরকম নেই। আমার বিশ্ববিদ্যালয়ে এক স্যার ছিল হাদিস বিভাগে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। উনি বলছিলেন এক চেয়ারম্যান গেছে খুলনায়, সারাদিন কাজকর্ম করার পরে খুলনাতে ছেলের বাড়ি, ওখানে উঠেছে। রাত একটু বেশি হওয়ার কারণে বাবা বলছে, সন্তান আমি চলে এসেছি, একটু রাত বেশি হয়েছে, কিছু মনে করো না। বলছে আসেন বাবা। ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে, আমার বাবা এসেছে, রান্না করো। তৎকালীন সরকার আসার পরে এই জিনিসটা অন্তত মাফ হয়েছে, ভারতের সিরিয়াল গুলো বন্ধ করে দিয়েছে। এখন আছে আর আমার মনে হয় অনেক মহিলা বরদুয়া দিয়েছে দিক, যেই বলেছে পারবো না ওগুলো আপনার বাবা, আপনি রান্না করে খাওয়ান। চিন্তা করছে এখন যদি মারধর করে, যদি উচ্চবাচ্য করে আমার বাবা আবার জেনে ফেলবে। ঠিক আছে, কিছু না বলে বাবাকে বলছে, আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলের বাড়ি কেউ খেয়ে যায়? ও তো সব কথা শুনে ফেলেছে, লজ্জার খাতিরে বলছে ঠিক আছে খাওয়া লাগবে না, আমি খেয়ে এসেছি। রাত 12:30টায়, মাত্র 1.5 ঘন্টা পরে এসেছে। আর একটা ছেলে এসে কলিং বেল চাপ দিয়েছে, বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা
বলছে দোলা ভাই চলে আসলাম, আসো তোমার দিয়ে খেলা শুরু হবে। স্ত্রীকে বলছে ওঠো, না তোমার ভাই এসেছে, এবার উঠিস। আমি একটু বাড়িয়ে বলছি না, ভাই এসেছে এবার উঠে রান্না বান্না করলেন। আগের যেটা ছিল ওইটাও যদি এই আচরণ করতেন, আমার মনে হয় কোন সংসারে বাংলাদেশে আলাদা হইতো না। আপনার মনটা এত ছোট কেন? একটু বড় করতে পারেন না? আর শুধু এই ক্ষেত্রে স্ত্রীরই দোষ না, অনেক মা বাবা আছে নিজের মেয়ের ভুল হলে মাফ করে দেয়। আর পুত্রবধূ একটা লোকের মেয়ে, ওর পান থেকে চুন খসলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এইটা মা বাবা না, এটা ডাইনি। এ মরণের সময় বেঈমান হয়ে মারা যাবে, এই শ্বশুর শাশুড়ি ঈমান পাবে না। কারণ কষ্ট দিয়েছে মানুষকে। কাকে? যার অধিকার নষ্ট করেছেন, কষ্ট দিয়েছেন, আগে তার কাছে মাফ চাবেন। সে যদি মন থেকে মাফ করে দেয়, এরপরে আল্লাহ মাফ করবে। সুতরাং এরকম শ্বশুর শাশুড়ি এই ডাইনি মার্কা আছে না নেই? কারা আছেন এরকম হাত তোলেন তো। একজন এই লোকটা মরণের সময় ঈমান পাবে না, ও বেঈমান হয়ে মরবে। কারণ ওর দ্বারা ওর পুত্রবধূ, ওর বেটার বউ খুব ঝামেলায় আছে। সাতক্ষীরাবাসী রান্না বান্না যখন কমপ্লিট করেছে, ছেলেটা ডাক দিয়ে বলছে, আব্বা তোমার বৌমা রান্না করেছে, তুমি ওঠো। বাবা কিন্তু সব শুনতে পেয়েছে, ডাক দিয়ে বলছে, সন্তান আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা ব্যাগ গুছিয়ে বাপ চলে যাচ্ছে, ছেলের সামনে গিয়ে বলছে, আব্বা চলে যাও মানে? তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না? চোখের পানি ফেলে দিয়ে বাবা বলে, সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। শুধু হাসির খোরাকি না, এটা বাস্তবতা। শুধু আমার ওই কুষ্টিয়া জেলার ওই চেয়ারম্যান শুধু এরকম আচরণ পেয়েছে, বাংলাদেশে বহু পরিবারে অনেক মুরব্বী এখন ঠিক ওই রকমই আছে। একটা মায়ের পেটে 8টা 10টা 12টা 15টা সন্তানের জায়গা হয়, অথচ এই মা বাবা শেষ বয়সে এসে গেলে এই 15টা বাড়ি মিলেও মা বাবার জীবন চলে না, তখন পালাপালি করে খাওয়ায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মনে হয় মুরব্বী হয়ে গেলে এদেরকে নিয়ে এই 15টা সন্তান 5টা সন্তান এরা কাড়াকাড়ি করবে, কারণ এদের পেছনে যা খরচ করবেন সবগুলো সাদগা দেওয়ার মতো সওয়াব হবে। আর আমরা যারা সন্তান আছি আমরা চাইও এটা, কিন্তু আমরা পারি না অধিকাংশ পরিবারে বোর কারণে। এইটা একটু বেশি বলে ফেললাম। যারা পারেন না বোর কারণে হাত তোলেন তো ভাই, সত্যি কথা বলেন, হাত তোলেন। ওয়াজ করা আমার ঠিক হইল না। একটা মানুষের তাহলে এই সমস্যা, বাকিগুলো সবই আপনারা জান্নাতে আছেন আলহামদুলিল্লাহ। ওয়াজ আর করে করবো কি? মেয়েদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাতক্ষীরার মেয়েদেরকে আলহামদুলিল্লাহ। একটা লোক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন, বাবার বাধা পেয়েছিলেন ঘর থেকে, এরপরও তিনি বাধাকে উপেক্ষা করে আল্লাহকে খুঁজে বের করেছিলেন। আগুনে পর্যন্ত পড়েছিলেন, এরপরও পিছপা হননি। এরকম ইব্রাহিম নবীর সন্তানদের জীবনের সামনে পদে পদে পরীক্ষা আসতে পারে। ঘর থেকে, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকেও বাধা আসতে পারে। দিনের ওপরে চলতে গিয়ে পিছপা হওয়া যাবে? এই পয়েন্টটা আমার নিজের দিকে তাকিয়ে বলছি, আমিও যেন পিছপা না হই। দুনিয়া একদিকে যাক, ইসলাম থাকবে আমার সামনে ইনশাআল্লাহ। দিন কায়েম করা এটা আমার জীবনের মূল লক্ষ্য এবং আসল কাজ। এটা জীবনের মেন কাজই এইটা। পৃথিবীর প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছিলেন আনাকিমুদ্দিন, যে আমার ইসলাম কায়েম করেন। এ বিষয়ে কোনো মতপার্থক্য করবেন না, কারো বাধা মানবেন না। সুতরাং আমরা যেহেতু এই যে পৃথিবীতে দিনের খাদেম, কামলা, লেবার, যতদিন পর্যন্ত জীবনের শেষ দিন না আসে, বেতন হিসাবে জান্নাত পেয়েছি এ ঘোষণা না পাই, ততদিন পর্যন্ত আমাদের কোনো থামাথামি নেই। নামাজ যেমন ফরজ মনে করে পড়ি, রোজা যেমন ফরজ মনে করে রাখি, দিন কায়েম করব, আন্দোলন করব, এইটাও ফরজ মনে করি। আল্লাহ আমাদেরকে ওই রকম ঈমান তুমি ইব্রাহিম নবীর মতো দান করো। সমাজের বাধা পেয়েছিলেন, রাষ্ট্রের বাধা পেয়েছিলেন,
বনবাসে পর্যন্ত গিয়েছিলেন। আমি তাফসিরের প্রায় 22-23টা তাফসির থেকে নোট করেছি, সবগুলো বলতে গেলে সময় পাচ্ছি না। হিজরতের পরীক্ষা দিয়েছিলেন, জবাই করেছিলেন সন্তানকে, প্রত্যেকটার শেষে কোরআনের আয়াত সেট করেছি। এরপরে কাবা নির্মাণ করে পরীক্ষা দিয়েছিলেন আল্লাহকে। হজের 26 নম্বর আয়াতে আছে। ফিতরাত সম্পর্কে তিনি পরীক্ষা দিয়েছিলেন 10টা, এই মাথার ভেতরে 5টা, নাকে পানি দেওয়া এই কাজটা ছিল না, এই জন্য আল্লাহ করোনা দিয়েছিলেন।